রূপালী ঈশান চিকেনে ঢুকে পিয়ার পাশে গিয়ে দাঁড়ালেন। পিয়া তখন সন্ধ্যার জন্য চা বানাচ্ছিল। শাশুড়ির উপস্থিতি পেয়ে পাশে ফিরে মুচকি হেসে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো, আপনি কেন এসেছেন আম্মা? আমি একা করে ফেলতে পারবো তো। আপনি গিয়ে বসেন, আমার এখনই সব হয়ে যাবে। রূপালী ঈশান কিছুক্ষণ তাকিয়ে থাকলেন পিয়ার দিকে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন ও। আচ্ছা, একটা কথা বলো তো মা। পিয়া চা কাপে ঢেলে ঢেলে রাখতে রাখতে রূপালী ঈশানের কথায় থেমে যায়। রূপালী ঈশানের কথায় বলল, জি অবশ্যই বলেন আম্মা। তুমি কখনো তোমার মা বাবাকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখছি তো। আপনারাই তো আমার মা বাবা। রূপালী ঈশান মুচকি হেসে বললেন, পাগলি মেয়ে, আমি তোমাকে তোমার আসল মা বাবার কথা জিজ্ঞেস করতেছি। পিয়ার হঠাৎ করেই চোখ টলমলে করে উঠল। পরক্ষণেই বলল, মা বাবা দেখতে কেমন ছিল আমি ঠিক মনে করতে পারি না। রূপালী ঈশান এবার হতাশ হয়ে পড়লেন। তিনি সাথে সাথেই বললেন, কিভাবে মারা গিয়েছে সেটা জানো নিশ্চয়ই। আচ্ছা চলো আমরা রুমে গিয়ে কথা বলি। কিন্তু কোনো কিন্তু নয় মা, আমি তানহাকে দেখে দিচ্ছি, তুমি আমার সাথে চলো। আর একটু তো হয়ে যেত। আচ্ছা আমি ও করে দিচ্ছি তাহলে। পিয়া প্রথমে না করলে পরক্ষণে বউ শাশুড়ি দুজন মিলে সন্ধ্যার জন্য চা নাস্তা বানিয়ে ফেলে। 10 মিনিটের ভেতরে শেষ ও হয়ে যায়। ডাইনিং রুমে সবাই উপস্থিত। সন্ধ্যার নাস্তা রেডি করে পিয়া ডাইনিং টেবিলে রাখলো। চা নিয়ে সবার হাতে হাতে দিল। এর ভেতরে পিয়া নিজেও খেয়ে নিল। এই মুহূর্তে শাহজাহান রুমে নাস্তা খাওয়ার জন্য নামেনি। পিয়া শাহজাহানের জন্য আগেই কফি বানিয়ে রেখেছিল। সন্ধ্যা শাহজাহানের অন্য কোনো নাস্তা খায় না, কফি খায়। পিয়া নিশ্চিন্ত, আজকের কফি তেমন একটা ভালো হয়নি, কারণ অনেক তাড়াহুড়ো করে মিনিট খানেকের ভেতরই বানিয়েছে। কে জানি শাহজাহান আজকে হয়তো খাবেই না। এসব অযাচিক চিন্তা ভাবতে ভাবতে পিয়া বানানো কফিগুলো ট্রে করে রুমে গেল। রুমে এসে দেখে শাহজাহান স্টাডি টেবিলের সামনে চেহারে টান টান হয়ে বসে ল্যাপটপে কি যেন করছে। পিয়া আসার তৎক্ষণাৎ গাড় ঘুরিয়ে একবার ফিরে দেখলো, আবার ল্যাপটপে মনোযোগ দিল। পিয়া মুচকি হেসে শাহজাহানের দিকে কফির কাপ বাড়িয়ে দিল। আপনার কফি মেজর সাহেব। রাখো, খেয়ে নিব নে, ঠান্ডা হয়ে যাবে তো। আপনার রূপের আগুনে গরম হতে কতক্ষণ? মানে 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 কথায় কথায় একটাই পাইছে, তাড়াতাড়ি দাও। পিয়া চোখ মুখ শক্ত করে কফির কাপ বাড়িয়ে দিল। শাহজাহান এক চুমুকে সবগুলো টেনে খেয়ে ফেলল। পিয়া ভাবছিল হয়তো এক চুমুক দিয়েই বলবে আজকের কফি ভালো হয়নি। তবে ওকে অবাক করে দিয়ে শাহজাহান তৃপ্তিময় কণ্ঠে শুধায়, আর আছে? না, শুধু আপনার জন্য বানিয়েছি, আরও বানিয়ে আনবো। খাবেন? খাবো তো। পিয়া কাপ নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, ঠিক সেই মুহূর্তেই আচমকা ওর কোমর জড়িয়ে ধরে টেনে এনে উড়োতে বসালো। এরপর কানে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমাকে খাবো। পিয়া তৎক্ষণাৎ নিজের কোমর থেকে হাত সরাতে সরাতে শাসালো সুরে বলল, চুপ অসভ্য, কী সব বলেন এগুলো? সব সময় ওই খাবো সেই খাবো, এসব ছাড়া আর কিছু বোঝেন না? ছাড়ুন, আমায় নিচে যেতে হবে। নিচে কে আছে মালকিন? সবাই আছে, আমি বলেই এসেছি কফি দিয়ে চলে আসবো। সবাই আড্ডা দিচ্ছে। শাহজাহান ধীরে ধীরে পিয়ার কাঁধ থেকে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে দুহাত কোমরের পেছন থেকে পেটে রাখলো। তারপর ঘাড়ে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে তৎক্ষণাৎ কণ্ঠে খাট নামিয়ে বলল, সবাই সেখানে আড্ডা করুক, আমরা এখানে আড্ডা করি যান। সে কথা বলতে বলতে রূপালী ঈশান দরজার সামনে এলেন।
তিনি এসে এই কথা শুনতে পেলেন, লজ্জা পেয়ে গেলেন। ছেলে বউয়ের পার্সোনাল টাইমে চলে আসলেন না তো, এসব ভেবে তিনি চলে যাওয়ার জন্য পা বাড়ান। প্রিয়াও ওদিকে তাকাতে শাশুড়ি মাকে দেখতে পায়, লজ্জায় লাল নীল হয়ে যায়। ও তড়িঘড়ি করে শাহজাহানের থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। আম্মা, আম্মা এসেছেন, ছাড়ুন। শাহজাহান দরজার দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না, তাই ও স্বাভাবিকভাবেই বলল, আসুক। আম্মা বলেছেন জরুরি কথা বলবেন, তাই এসেছেন। আপনার নির্লজ্জগিরি দেখে চলে গেছেন বেহায়া লোক। আচ্ছা যাও, তবে কিছু তো করতে হবে তোমায়। কি করতে হবে? চুমু চুমু দিতে হবে। আমি কোনো চুমু টুমু দিতে পারবো না, তাহলে আমিও তোমায় ছাড়ছি না। পিয়া কি করবে বুঝে ঠাউর করতে পারলো না। এই মুহূর্তে তার যাওয়া উচিত। ওদিকে শাহজাহানও ছাড়ছে না। ইতিমধ্যে কয়েকবার বলা হয়ে গেছে, চোখ বন্ধ করুন। কেন? লজ্জা লজ্জা লাগছে? কি একটা বউ তুমি! আমার স্বামীকে চুমু দিতে আবার লজ্জা লাগে নাকি? Give me a kiss quickly, just one kiss. I can't control myself anymore, বিবি জান। শাহজাহানের কথা শেষ হতে প্রিয়া হুট করে শাহজাহানের চিকন উষ্ণ প্রসারী খয়েরি ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। দিতে না দিতেই আচমকা আচমকা ওর কোমল অধরজোড়া সবেগে সপটে ঝড়ের বেগে আটকা পড়ে শাহজাহানের ঠোঁটের দখলদারিতে। প্রিয়া যেন ভ্যাবাচ্যাকা খেয়ে যায় এহেন কাণ্ডে। নেত্রযুগল ডগর ডগর করে। পর মুহূর্তেই তা থির হয়ে বুঝে আসে। খুব আদরে প্রিয়ার ঠোঁট অনবরত শুষে নিল শাহজাহান। তারপর মিনিটে 7-8 মধ্যে ছেড়ে দিল। যাও বাপখানা। এমন যেন কিছুক্ষণ আগে কিছুই হয়নি, তেমন করে বলল শাহজাহান। প্রিয়া ছাড়া পেয়ে তড়িঘড়ি করে দাঁড়িয়ে পড়ল। অতএব টেবিল থেকে টেনে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। শাহজাহানের দিকে তাকালো না। একটা চুমু দিতে বলে নিজেই 10টা চুমুর মতো কাজ করলো। ডেঞ্জারাস লোক। এসব ভেবে ভেবে ডায়েরি রুমে আসলো। টেনে রাখতে না রাখতে রূপালী ঈশান এলেন। প্রিয়া শাশুড়ির সাথে শাশুড়ির রুমে এলো। রূপালী ঈশানের ধরে এনেছেন। এনেই প্রিয়াকে বিছানায় বসতে বললেন। প্রিয়া দাঁড়িয়ে ছিল বিদায় রূপালী ঈশান আলমারি খুলে একটা বক্স বের করলেন। সেটা ধীরে ধীরে খুললেন। বাহারি রকমের স্বর্ণবালা, সীতাহার, রিং সবকিছু বেরিয়ে আসলো। প্রিয়া দেখেও না দেখার ভান করে শাশুড়ির আঁচলে ধরে কসলাতে লাগলো। এসব কেন বের করছে আপাতত জানে না, তবে এসব স্বর্ণ অলংকারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই তার, তাই অন্যদিকে তাকিয়ে থাকলো। রূপালী ঈশান সুন্দর কারুকার্যের মাঝারি সাইজের 2টো বালা বের করে আচমকা প্রিয়ার হাত ধরে নিজের হাতের মুঠো নিয়ে পরানো শুরু করলো। আরে কি করছেন আম্মা? কোনো কথা না মা, এগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আজ আমি তোমাকে দিলাম। আমার মনে হচ্ছে এগুলোর প্রাপ্য শুধু তুমি। প্রিয়ার ছলছল চোখে তাকালো। আজ মায়ের কথা মনে পড়ছে। কাঁদছো কেন মা? কই না তো, কাঁদছি না। আমি দেখতে পাচ্ছি যে। আচ্ছা বলো, তোমার মা বাবা কিভাবে মারা গিয়েছে জানো? অ্যাক্সিডেন্টে করেছে। আমি তোমাকে একটা ছবির ফ্রেম দেখাই। কার ছবি? প্রিয়ার কথা জবাব না দিয়ে রূপালী ঈশান একটা বাঁধাই করা পুরনো ছবির ফ্রেম বের করে আনলেন। প্রিয়া ঠিক বুঝতে পারলো না। এদের চিনতে পারো বলো তো আমি কোনটা? এইটা। এইটা আপনি? প্রিয়া ঠিকই বললে ওর চোখ তার পাশের মেয়েটার দিকে আটকে আছে, কারণ একেবারে তার মতো দেখতে হুবহু একটা মেয়ে তার শাশুড়ির পাশে দাঁড়ানো। প্রিয়া বলতে কেমন জানি লাগছিল, যেন সে কিছু বলতে চায়। রূপালী ঈশান কিভাবে যেন বুঝে গেলেন। তিনি বললেন, আমাকে সব কথা নির্দ্বিধায় বলতে পারো। প্রিয়া হাসল। এমন শাশুড়ি থাকলে আর কি লাগে।
আপনার পাশের মেয়েটা কে আম্মা? দেখুন তো, একেবারে আমার সাথে মিলে যাচ্ছে না। ও আমার ছোট বোন। ওহো, উনি এখন কোথায়? বেঁচে নেই। প্রিয়ার হঠাৎই করেই খারাপ লাগলো। কিভাবে মারা গেছে? অ্যাক্সিডেন্ট। কথাটা বলার সময় রূপালী ঈশানের গলা ধরে আসলো। প্রিয়া সাইডে টেবিল থেকে পানি এগিয়ে দিল। পানি খান আম্মা। রূপালী ঈশান সব একে ঢোকে খেয়ে ফেললেন। রূপালী ঈশান প্রিয়াকে সত্যিটা বলতে চাইলেন না, প্রিয়া কষ্ট পাবে এসব শুনে। রূপালী ঈশান সত্যিটা সামনে আনতে পারলেও প্রিয়াকে সত্যিটা বললেন না। ছোটবেলায় ভাই বোন, মা বাবা সবাই রিনা বেগম প্রিয়ার মাকে তুচ্ছ সন্তান দাবি করে পরিচয় বিচ্ছিন্ন করে দেন, শুধু এই কারণেই যে রিনা বেগম দিনে এনে দিনে খায়, চাষাবাদ করে এমন এক ছেলের সাথে প্রেম করে গোপনে বিয়ে করে ফেললেন। এসব কিছুতেই মেনে নেননি রিনা বেগমের মা বাবা ও বড় ভাইরা। ওনারা ছিলেন গ্রামের ধনী নেতা পেতারা। কঠোর পরিবারের মেয়ে হয়ে পরিবারের মুখে চুনকালি দিয়ে চলে গিয়েছিলেন। পরে আর কেউ যোগাযোগ রাখেনি। তার ঠিক বছর 9 পর শুনলেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। রূপালী ঈশান বোনকে ভালোবাসতেন, কিন্তু পরিবারের ভয়ে কিছুই করতে পারেননি। এক হতভাগা বোন। উনি যে ঝটকাটা খুলতে চেয়েছিলেন তা অনেকটাই খোলাসা করে ফেললেন। প্রিয়া যে তারই বোনের মেয়ে, এটা আর অবিশ্বাস করার মতো নয়। সব মিলে যাচ্ছে। আর তাছাড়া তৌফিক রহমানের থেকেও উনি অনেক খোঁজ নিয়েছেন এ ব্যাপারে। কোথায় পেল এসব? সবকিছু চিন্তা করতে গেলে সব মিলে যায়। সে যাই হোক, তিনি আর ওসব ভাবছেন না। ভাবনা থেকে বেরিয়ে তিনি চোখের পানিগুলো মুছে নিলেন। প্রিয়াকে জড়িয়ে ধরে বললেন, প্রিয়ার কপালে চুমু দিলেন। এভাবে অনেক কথা বললেন রূপালী ঈশান ও